প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এটিভি ওয়ান নিউজের নিয়মিত অনুষ্ঠান দেশের কথা, আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে সারা বাংলাদেশ থেকে তারা জড়ো হয়েছে এখানে প্রেস ক্লাবের সামনে। যে গৃহকর্মীদের 6 দফা দাবি স্বীকৃতি দাবিতে তারা প্রেস ক্লাবের মানববন্ধন শেষে সচিবালয় ঘেরাও কর্মসূচি করেছে। তারা সচিবালয় ঘেরাও তাদের 6 দফার বাস্তব আইন না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে বলে এমনটি জানিয়েছে আমাদেরকে। আপনাদের দেখানোর চেষ্টা করবো সচিবালয় যখন ঢোকার চেষ্টা করেছিল তখন সচিবালয়ের মুখে তাদেরকে ব্যারিকেড দিয়েছে। এমনটি আমরা দেখতে পাচ্ছি যে তারা এতদিন ধরে নীরব ছিল। তাদেরকে এমনটি বলা হয়েছিল যে 25 সালের শুরুতে তাদের দাবি মানা হবে। যেহেতু 25 সাল এসে গেছে, ডিসেম্বর লাস্ট পর্যায়ে শুরুতে এমন একটি দাবি বাস্তবায়নের জন্য তারা আজকে এখানে মানববন্ধন শুরু করেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সচিবালয় পুরো এলাকা জুড়ে তারা আসলে অবস্থান করছে। তাদের দাবি যতক্ষণ মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করে বা অবস্থানে ঘিরে থাকবে বলে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে। তাদের প্রতিনিধি 2 জন ভিতরে গিয়েছে, এমনটি বলেছে তারা ভিতর থেকে আসার পরে তাদেরকে যেমনটি বলবে তেমনটি দেখানোর চেষ্টা করে বলে আমাদের তারা অভিমত করেছে বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ তার ভিতর থেকে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো তাদের 2 জন কি বলে, ভিতরে কি বলে এমন জন্য অপেক্ষা করুন। সর্বশেষ লাইভে আমরা আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করবো আমাদের এটিভি ওয়ান নিউজ পেজে। আপনার সাথে আমাদের সঙ্গে থাকবেন এমনটি আমরা আশা করছি। আমরা সরাসরি দেখতে আসি এবং আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানার চেষ্টা করবো আসলে তারা কি যাচ্ছে এবং তারা যৌক্তিক দাবি তারা মাসিক 4টি ছুটি, তাদেরকে গৃহকর্মীকে নির্যাতন করা হয় এমনটা দেখছে। তারা গৃহকর্মী কাজ করে গেলে তারা লালসার শিকার হয়ে নির্যাতনের শিকার হয়, দূষণের শিকার হয়, তার কোনো বিচার নেই। 4টি ছুটি যায় তারা মাসিক, সবার ছুটিটা ছুটি নেই। তাদেরকে এমন আইন আনা হোক যেটা আইনের মধ্যে তারা গৃহকর্মী হিসেবে কাজ করবে এমনকি তারা বলেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের প্রতিনিধি 2 জন অলরেডি ভিতর থেকে এখানে আসতে বলে আমরা জানতে পেরেছি। এমনটাই আমরা বলবো যে তারা ভিতরে গিয়েছিল, তার ভিতর থেকে আসবে এমনটি আমরা দেখতে পেয়েছি। আমরা সরাসরি দেখার চেষ্টা করবো। আমরা এসপি মহোদয়ের মাধ্যমে আমাদের স্মারকলিপিটা উপদেষ্টা দপ্তরে এটা আমরা তাদের মাধ্যমে আমরা পৌঁছেছি। ওইখান থেকে হয়তো আমাদের আশ্বস্ত করা হয়েছে যে আমাদের যে স্মারকলিপিটা আছে সেটা তারা রিসিভ করছে, তারা বাকিটা পরে দেখবে। সেটা তারা বলে নেই, বলছে যে আশ্বস্ত করা হইলো যে এই যে নির্দিষ্ট তারা কোনো সময় দেয়নি যে আমরা অমুক তারিখে বা অমুক সময় আমরা এই জিনিসটা দেখবো বা জিনিসটা আমরা বিস্তারিত করব, কিন্তু সেটা তারা কিছুই বলে নাই। আমরা উপরে যেতে চাইছি, আমাদের যেতে দেয় নাই। তার মাধ্যমে একজন এসপির মাধ্যমে আমরা আশা আছি যেহেতু আমাদের স্মারকলিপি আজকে আমরা দিয়েছি, রিসিভ করেছে, তারা যদি এর পদক্ষেপ না নেয় তার পরবর্তীতে আমাদের যে উপরের মহলে যে যদি নির্দেশনা যেভাবে দিবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবিটা যেভাবে আমাদের আদায় করা উচিত আমরা ঠিক সেভাবে করবো। অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে যাবো। আন্দোলনে বাসায় যাবো না, জাস্ট আমাদের পদক্ষেপ 2টা। পদক্ষেপ একটা হচ্ছে আমরা হয়তো আমাদের আন্দোলনের জন্য আমরা রাস্তায় নামবো। আরেকটা আন্দোলন হবে যত ঢাকা শহর গৃহকর্মী আছে প্রত্যেক নিয়োগকারীর বাসা চুলা বন্ধ হয়ে যাবে, চুলা বন্ধ। আর বিশেষ করে যারা দপ্তরে আছে তাদের বাড়িতে কার কোন গৃহকর্মী কাজ করে আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের বাড়ির চুলা আগে বন্ধ করবো। এটাই আমাদের দিতে হবে। উনি যেমনটি বললো যে ঢাকা শহরে যত সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা আছে তাদের দাবি অসরে মানা না হলে সকল গৃহকর্মীর সাথে যোগাযোগ করে সকল অফিসার কর্মচারীদের বাড়ি রান্না বান্না চুলা বন্ধ করে দেবে এমনটি বলেছেন। তারা বৃহত্তম আন্দোলনে যাবে, অবিলম্বে দাবি না মানা হলে আমাদের দেওয়ার চেষ্টা করলাম। আমরা জানতে পেরেছি যে প্রত্যেক কর্মকর্তা সরকারি অফিসারের বাড়ির চুলা বন্ধ করে দেবে এমনটি তারা আজকে হুমকি দিয়েছে। অবিলম্বে তারা নতুন কর্মসূচি নিয়ে আসবে। পরবর্তী আপডেট নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে। পরবর্তী আমাদের সঙ্গে থাকার আমাদের পাশে থাকবেন আর পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করবো। এই মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।